আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে হাল্কের ভিডিও তৈরি করে এভাবে মাত্র 34টা ভিডিও দিয়েই লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করা যায়। আজকের ভিডিওতে আমি আমার মতো করে আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিব, শিখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে হাল্কের এই ধরনের ভিডিও তৈরি করে আপনি খুব সহজেই লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং কি আপনি আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। দেখেন এখানে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু হিউজ পরিমাণে ভিউ এবং সাবস্ক্রাইবার চলে আসে। এটা যেটা দেখতে পারতেছেন আপনারা এখানে চ্যানেলটা, আমিও আমার একটা নতুন একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করে আমি এই ধরনের ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি এবং কিভাবে করতেছি সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি আপনাদেরকে একটা প্রুফ দেখালাম যে একটা চ্যানেল দেখেন কীভাবে 34টা ভিডিও আপলোড করে লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করতে পারছে। সো চলুন আমরাও এখন শুরু করি একটা ভিডিও তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা চলে যাব আমাদের চ্যাটজিপিটিতে। আপনারা চ্যাটজিপিটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখেন আমার এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা। আমি জাস্ট এখানে কিভাবে কথা বলি ভিডিও তৈরি করার জন্য এখন দেখেন। আমি চ্যাটজিপিটিতে আসার পরে এখান থেকে আমি চ্যাটজিপিটি থেকে কি বলেছিলাম একটা গল্প তৈরি করার জন্য এখানে আমি পরে বলছি, আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, একটু লং হতে পারে, তারপরে ধৈর্য সহকারে দেখবেন। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিব, ইজিলিভাবে আপনি তৈরি করতে পারবেন। এখন হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন দেখেন আমি যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা রিকোয়েস্ট রাখেন, এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্যই তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করতেছি। তো প্লিজ রিকোয়েস্টটা রাখবেন। সো দেখেন এখান থেকে হচ্ছে গিয়া আমি এখানে বলছি চ্যাটজিপিটিকে নতুন একটি গল্প তৈরি করে দিন, গল্পের সাথে যেন ক্যারেক্টার মিল থাকে এবং ভয়েস মিল থাকে, সব কিছু ইংরেজিতে থাকবে, শুধু ভয়েসটা বাংলা ভাষায় বলবে। হাল্ক এবং হাল্কের বেগুন খেতে চুর ধরা নিয়ে স্টেপ বাই স্টেপ ফ্রন্ট তৈরি করে দিবেন, আমাকে ভিডিওটা 1 মিনিটের মধ্যে হবে। আচ্ছা, এটা বলার পরে সে কিন্তু আমাকে এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখেন এখানে স্টেপ 1 এখানে হচ্ছে কি একটা গল্প আছে, এই এটুক আমি স্টেপ 1 আছে, স্টেপ 2 আছে, স্টেপ 3 আছে। এটা দেখেন স্টেপ 3 এখানে হচ্ছে গিয়া মানে আমি যাতে এইভাবে বলছি কারণ 8 সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করা যায় না। আপনি যেটা দিয়ে তৈরি করেন, জিমিনি দিয়ে তৈরি করেন বা আপনি ফ্লো টিভি দিয়ে তৈরি করেন, আমরা যেটা দিয়ে তৈরি করি না কেন এআই, সব কিছু 8 সেকেন্ডের উপরে তৈরি করা যায় না। তাই আমি 3 স্টেপে নিয়েছি একটা গল্প 8 সেকেন্ড 8 সেকেন্ড করে। তো আমি এভাবে এখন কি হচ্ছে, এখন কথা হচ্ছে গিয়া আমি এখন যেটা করব, আমি এখান থেকে স্টেপ 1টা কপি করে নেব, কারণ আমরা একটা স্টেপ তৈরি করবো আগে। এখান থেকে স্টেপ 1টা আমরা কপি করে নেব, যে এখান থেকে ধরে যদি আমি এখানে কপি করার জন্য এখান থেকে দেখেন এখান থেকে যদি আমি এখান থেকে চাপ দিয়ে ধরার পর হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আমি যদি সিলেক্ট টেক্সট লেখা আছে যে অপশনটা 2 নম্বর, এটাতে ক্লিক করি। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমি স্টেপ 1টা কিন্তু আমি কপি করতে পারবো। এই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন আমি এখান থেকে স্টেপ 1টা কপি করে নিলাম, এখানে বাংলা ভয়েস এবং কি এই যে 1 নাম্বার যতটা আছে সবটা কপি করে নিলাম। এখন আমি এখান থেকে মিনিমাইজ করে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা একটা গুগলে যাব, আমরা এটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য গুগলে গিয়ে আমরা এখান থেকে দেখেন আমি যদি একটু দেখাই, গুগলে আসবেন, আসার পরে এখান থেকে এখানে লিখবেন ফ্লো টিভি এআই, এখান থেকে লিখবেন এই যে ফ্লো FLO, দেখেন ফ্লো টিভি এআই লেখার পরে এখানে এরকম একটা ওয়েবসাইট আসবে, আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে ইন্টারভিউ চলে আসার পরে এই যে দেখেন এখন হচ্ছে কি আপনাকে একটা জিমেল আইডি দিয়ে, আপনার যত বেশি জিমেল আইডি থাকবে আপনি তত বেশি ভিডিও তৈরি করতে পারবেন। একটা জিমেলের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি একদিনে 3টা ভিডিও তৈরি করতে পারবেন। তো আর আপনি যদি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই অনেকে দেখবেন যে ইউটিউবে দেখবেন যে ফেসবুকে ওরা সাবস্ক্রিপশন দিয়ে থাকে, আপনি কিছু টাকা ব্যয় করে সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন। আর যদি আমার মতো ফ্রি তৈরি করতে চান তাহলে এভাবে করতে পারেন। সো এই যে দেখেন এখন হচ্ছে এখানে লেখা আছে নিচে ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার পরে প্রথমে এরকম আসবে। আসার পরে হচ্ছে কি আপনি জিমেল আইডি দিয়ে সাইন আপ করার জন্য এখানে উপরে দেখেন একটা প্রোফাইল লোগো আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে জিমেল আইডিটা শো করবে, আপনি জিমেল আইডিতে ক্লিক করে দিবেন। সো গাইস আমি আমার জিমেল আইডিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারতেছেন এই যে উপরে এখানে দেখেন জিমেল আইডিটা এখানে শো করতেছে, এই যে দেখেন এখানে আমার জিমেল আইডির লোগোটা শো করতেছে। এখন হচ্ছে গিয়ে আমরা জাস্ট এখান থেকে এখানে দেখেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে যে ফ্লোতে এই যে দেখেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে ফ্লো লেখা আছে, ফ্লোতে ক্লিক করে দিবেন। ফ্লোতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করব, এই যে প্লাস আইকনটা আছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করব।
যে এই যে আমি একটু মার্ক করে দেয়, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি যে টেক্সটটা কপি করে আনছিলাম অবশ্যই ChatGPT-র কাছ থেকে সেটা এখানে আমরা দিব। এই যে দেখেন আমরা এখানে ডিউরেশন চেঞ্জ করতে পারবো। আমি একটু মার্ক করে যদি আপনাকে দেখাই, এই যে দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি যে এখানে, তাহলে এখান থেকে এটার ইস্যু চেঞ্জ করা যাবে এবং টেক্সট টু ভিডিও এটাই থাকবে। আমরা যেহেতু আপনি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন, এখানে আমরা যেহেতু টেক্সট থেকে ভিডিও তৈরি করব তাই এখান থেকে আমরা এটাই থাকবে। জাস্ট এখান থেকে এগুলো সব ঠিক এইভাবে থাকবে। আপনি টিকটক সাইজ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখন হচ্ছে কি আমি আমার কপি করা টেক্সটটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এখান থেকে দেখেন অটোমেটিকলি এখান থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। এই দেখেন অটোমেটিকলি এখান থেকে ভিডিও তৈরি হচ্ছে, আমাকে একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। আপনি যত সুন্দর করে ChatGPT-র কাছ থেকে প্রম্পটটা নিতে পারবেন তত সুন্দর এখান থেকে আপনি রেজাল্টটা পাবেন। সো আমরা এখান থেকে ওয়েট করতে হবে, যেহেতু 16% এভাবে পার্সেন্টেজ করে আপনার 100%-এ যাবে। যাওয়ার পরে ভিডিওটা এখান থেকে আপনি দেখতে পারবেন এবং কি আপনি এখান থেকে সেভ করতে পারবেন গ্যালারিতে। সো গাইস, যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা লাইক না দিয়ে থাকেন তাহলে রিকোয়েস্টটা রাখেন, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা একটু অপেক্ষা করি। সো গাইস, ফাইনালি কিন্তু এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। ফাইনালি কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। একটু যদি আপনাদেরকে একটু চালু করে দেখাই ভিডিওটা, এর বেগুনগুলো দেখতে কি সুন্দর। দেখেন এখানে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আজকের তো এখন আমি ভিডিওটা সেভ করার জন্য এই যে দেখেন এখানে ভিডিওর উপরে দেখেন একটা সেভ আইকন আছে, জাস্ট এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করার পরে এখান থেকে অরিজিনাল যে সাইজ এটা দিবেন। এইখানে অরিজিনাল সাইজটা দেওয়ার পরে সাথে সাথে আমার গ্যালারিতে কিন্তু চলে গেছে। এই দেখেন ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে, বয়স সহ একদম। এভাবে আমি এখন 1 নাম্বার স্টেপটা কপি করে এখানে দিছিলাম, এখন 2 নম্বর স্টেপটা আমি এখানে কপি করে আনবো। এই যে দেখেন এখন যদি আমি 2 নম্বর স্টেপটা কপি করে আনি, এই যে আমি যদি ChatGPT-তে চলে যাই, ডাইরেক্ট আমি ChatGPT-তে চলে যাব, যেহেতু মিনিমাইজ করে আমি আসছিলাম। এখন এই যে দেখেন এখানে 2 নম্বর স্টেপ লেখা আছে। আমি এভাবে ChatGPT-কে বলছি যেন 2 নম্বর স্টেপ দেয়, তাই আমার খুব সহজ হয়। জাস্ট আমি এখান থেকে এই যে দেখেন 2 নম্বর স্টেপটা আমি এখান থেকে কপি করে ফুল কপি করে নিয়ে যাচ্ছি। জাস্ট এখান থেকে কপি করে এখন আমি কি করব, আবার ওইখানে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি এখানে এই যে দেখেন আমি এখানে আবার এখানে ফন্টটা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে এই যে তীর আইকনে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে ক্লিক করে দিলেই আমার হচ্ছে গিয়ে এখন এই আমার 2 নম্বর স্টেপটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। এই যে দেখেন 2 নম্বর স্টেপটা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার আবার অপেক্ষা করব। এভাবে কিন্তু আপনি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা তৈরি করে সেভ করে নিয়ে যাবেন। সেভ করা হয়ে গেলে পরবর্তীতে আপনি ইনশট বা ক্যাপকাট দিয়ে আপনি দুটোটা একসাথে তিনোটা জোড়া লাগিয়ে দিবেন। একসাথে তিনোটা জোড়া লাগিয়ে তারপর হচ্ছে কি আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। এভাবে কিন্তু খুব সহজেই আপলোড করা যায় বা আপনার ভিডিও তৈরি করা যায়। এখন হচ্ছে কি 8 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তাই আমি আর দেখাচ্ছি না। এখন আমি একটু স্টপ করে আমি 3টা স্টেপ কমপ্লিট করে আমি বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন এখান থেকে হচ্ছে কি আমি 3টা স্টেপই তৈরি করে নিয়েছি। এই যে প্রথম হচ্ছে এই স্টেপটা, তারপর এটা তৈরি করলাম, তারপর হচ্ছে কি এই যে এখানে তো গল্প ChatGPT থেকে 3টা স্টেপই কপি করে আমি 3টা পর্বই তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে কি আমি এগুলো সেভ করেও গ্যালারিতে নিয়ে নিছি। এখন হচ্ছে কি আমি 3টাকে একসাথে জোড়া দিব। এখান থেকে আমি চলে যাওয়ার পরে আপনি যে অ্যাপসটা এডিট করার জন্য ব্যবহার করেন, আমি ইনশট এডিট করার জন্য ব্যবহার করে থাকি। এখন হচ্ছে কি আমি ফুল স্টেপটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ভিডিওটা লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখান থেকে দেখেন আমি এর আগে দেখেন আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি, যেহেতু এই যে আমার অন্য একটা চ্যানেলে আপলোড করার জন্য। তো এখান থেকে দেখেন আমি প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে 3টা পর্ব এখান থেকে নিয়ে নিব, প্রথম দ্বিতীয় তৃতীয়। তারপর হচ্ছে মার্ক করে এখান থেকে এই দেখেন আমি এখান থেকে আপনারা যে এখানে টিকটক সাইজ রাখতে পারেন এভাবে। এখান থেকে আমি যেহেতু আমি এডিট করতেছি, জাস্ট এখান থেকে আমি 3টা পর্ব এখান থেকে দেখেন এই যে স্টেপ বাই স্টেপ আমি রেখে দিলাম। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে খুব সুন্দরভাবে রেখে দিছি। জাস্ট আমি এখন এডিট করে নিতেছি। এই যে দেখেন এডিট করা কমপ্লিট হয়ে গেলে আপনি এইভাবে সেভ করে নেবেন। সেভ করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, যে কোনো জায়গায় ফেসবুক, ইউটিউব সব জায়গায়, টিকটকে আপনি আপলোড করতে পারবেন। গাইস এতটুকু ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা হালকা ভিডিও তৈরি করা যায় বাংলা বয়স সহ। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে। তাহলে এতটুকু ছিল ভিডিওটা। নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।